আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ওবরাকাতু। আসসালাতু ওয়াসসালামু আলা রসুলিল্লাহি ওয়া আলা আলিহি ওয়া সাহাবিহি আজমাইন। সুপ্রিয় 18তম নিবন্ধন প্রত্যাশী ভাই বোন, আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো আজকের ভিডিওটা প্রত্যেকজন 18তম নিবন্ধন প্রত্যাশী যারা আছেন, যারা লিখিত পরীক্ষা প্রিপারেশন নিচ্ছেন, যারা পরীক্ষা দিবেন, তাদের জন্য আজকের ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ অনেকেই আছেন প্রিলিমিনারি পরীক্ষায় খুব ভালো নাম্বার পাওয়ার কথা, অর্থাৎ ভালো ফলাফল করেছিলেন, কিন্তু রেজাল্ট পাওয়ার পর দেখেন যে আপনার ফলাফলটা আসে নাই, ফেল আসছে। তো এটার মূল কারণটা হতে পারে কি কারণে ফেল আসছে, এই বিষয়টা নিয়ে আমি আজকে বিশ্লেষণ করব। যে ওই প্রিলির আলোকেই, অর্থাৎ 18তম নিবন্ধন পরীক্ষার যে লিখিত পরীক্ষা হবে আগামী 12 এবং 13 জুলাই, তো এখানে অনেকে আছেন যারা ভালো পরীক্ষা দিবেন, কিন্তু ভালো পরীক্ষা দেওয়ার পরেও রেজাল্ট নাও আসতে পারে, আসবে না। কারণ কি, আপনার এখানে ওএমআর শিট যেটা আছে, এটা পূরণের একটা বিষয় আছে। এখানে যদি আপনি ভুল করেন, আপনি যত ভালোই পরীক্ষা দেন না কেন, আপনার ফলাফল আসবে না। সুতরাং আপনাকে আগে এই যে ওএমআর শিটটা পূরণের যে একটা নিয়ম আছে, এই নিয়মটা আপনাকে জেনে নিতে হবে, নতুবা আপনার পরীক্ষা দিয়ে কোনো লাভ হবে না। তো সম্মানিত ভিউয়ার্স, যারা আমার ভিডিওটা ইউটিউব থেকে দেখতেছেন, তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, এখানে সকল আপডেট পাবেন ইনশাল্লাহ। আর যারা আমার ভিডিওটি ফেসবুক থেকে দেখতেছেন, তারা আমার আইডিটি অবশ্যই ফলো দিয়ে রাখবেন, পরবর্তীতে এখানে সকল আপডেট পাবেন। আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন, ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন, তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আর অলরেডি যারা আমার ফলোয়ার এখানে ফেসবুকে আছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন আমি আপনাদেরকে মূল ভিডিওতে নিয়ে যাব, যে আপনারা 18তম নিবন্ধনের যে ওএমআর শিটটা আছে, এটা বাস্তব প্র্যাকটিক্যাল আপনাকে দেখিয়ে দিব যে আপনি এটা কিভাবে পূরণ করবেন, এখানে কেন ভুল করা যাবে না, আর কোন কোন বিষয়গুলোতে ভুল হয়ে থাকে। তো চলুন আমি আপনাদেরকে মূল বিষয়টাতে নিয়ে যাই, যেখানে আলোচনা করতে হবে। তো সম্মানিত 18তম নিবন্ধন প্রত্যাশী ভাই বোন, আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে একটা ওএমআর শিট, যেটা হচ্ছে লেখা আছে বেসরকারি শিক্ষক নিবন্ধন প্রত্যয়ন কর্তৃপক্ষ এনটিআরসিএ শিক্ষক নিবন্ধন আবশ্যিক বিষয়ের উত্তরপত্র। যে আপনাদের লিখিত পরীক্ষার জন্য যে ওএমআর শিটটা দেওয়া হবে, সেটা কিন্তু সেম এইটাই, ঠিক আছে। তো আজকে আমি আপনাদেরকে এখানে দেখিয়ে দিব যে আপনি কীভাবে এখানে সঠিকভাবে এই ফর্মটা পূরণ করবেন। আপনারা লক্ষ্য করলেই দেখতে পাবেন যেখানে লেখা আছে এই বক্সের মধ্যে দাগ দেওয়া সম্পূর্ণ নিষিদ্ধ। আপনারা এখানে কিন্তু ভুলেতেও আপনার এখানে কখনো কলমের একটা বিন্দু দেওয়া যাবে না, অর্থাৎ এখানে কলমের যেন কোনো আঁক এখানে না পড়ে, এটা আপনাকে অবশ্যই স্মরণ রাখতে হবে। তো এরপরে আপনারা এই ডান পাশে যেটা দেখতে পাচ্ছেন, সেটা হচ্ছে যে এই যে আপনার বিষয় কোডের যে বিষয়টা আছে, এই বিষয় কোডটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখানে আপনাকে কি করতে হবে, আপনারা কিন্তু ওএমআর শিটটা পূরণ করার নিয়মটা সকলে জানেন, যেখানে বিষয় কোডটা আপনাকে লিখতে হবে। যদি বিষয় কোডটা হয়ে থাকে 330, যেটা সহকারী মৌলবী, আপনাকে এখানে দিতে হবে 330, অর্থাৎ 330। তাহলে এখানে এই যে 3 লিখলেন, আপনার এখানে এই যে 3টা আছে, এই 3টা পূরণ করতে হবে। এরপরে কী করতে হবে, দ্বিতীয় 3 যেটা আছে, এই 3টা পূরণ করে দেওয়ার পরে এরপর হচ্ছে 0টা উপরেটা পূরণ করতে হবে। এইটা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ বিষয়। এখানে যদি আপনি এই 330 যারা সহকারী মৌলবী আছেন, মাদ্রাসা আরবি বিষয়, তারা যদি এখানে এটা পূরণ না করে আপনার বিষয় কোডটা অন্য একটা পূরণ করেন, তাহলে কিন্তু আপনার এখানে ফেল আসবে। এরপর আসি গুরুত্বপূর্ণ আরেকটা বিষয়, সেটা হচ্ছে এই যে সেট কোড। আপনারা এখানে কিন্তু দেখতে পাচ্ছেন যে সেট কোড যে বিষয়টা এখানে দেওয়া আছে, এই যে সেট কোডটা, এই সেট কোডটাও কিন্তু আপনার অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এই সেট কোডটা ভুল হলে নিশ্চিত আপনার ফেল আসবে, ঠিক আছে। সেট কোডটাও অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো এখানে আপনাকে সেট কোডটা প্রশ্ন আগে সেট কোড লেখা যাবে না, আপনার প্রশ্নে যে সেট কোড দেওয়া আছে সেই সেট কোডটা আপনার এখানে দিতে হবে। তবে লিখিতর ক্ষেত্রে, প্রিলির ক্ষেত্রে এই সেট কোডটা সবারই সম্পূর্ণ আলাদা হয়ে থাকে। লিখিতর ক্ষেত্রে যদি আলাদা হয়ে থাকে সেটা তো একটা বিষয়, তবে সেট কোড যেটা দেওয়া আসে আপনার প্রশ্নে, সেটা আপনাকে এখানে লিখতে হবে, এটা কিন্তু ভুল করা যাবে না। এই দুইটার মধ্যে কোনোটা ভুল গেলে আপনার কিন্তু ফেল আসার সম্ভাবনা আছে। এরপর হচ্ছে আপনার প্রার্থীর নাম। এখানে প্রার্থীর নাম আপনাকে অর্থাৎ আপনার নাম এখানে লিখতে হবে। আপনি এখানে আপনার নাম লিখবেন। তো নাম এখানে লিখতে হবে, এটা আপনি হল রুমে যিনি আপনার পরীক্ষক থাকবেন ওনার কাছ থেকে শুনে নেবেন যে এখানে আপনি বাংলায় লিখবেন নাকি ইংরেজি লিখবেন। তবে এখানে কিন্তু বিশেষ বাংলায় লেখার অপশন আমি মনে করি
যে নাই, এখানে বিশেষ করে ইংরেজিতেই লিখতে হয় আর কি, ঠিক আছে। তো এখানে আপনি ইংরেজিতে বড় ক্যাপিটাল লেটারে কিন্তু এখানে নাম লিখতে হয়, ঠিক আছে। তো এখানে হচ্ছে আপনার ক্যাপিটাল লেটারে নাম লিখতে হয়, আপনার এখানে সম্পূর্ণ নাম লিখতে হবে। নাম লেখার পরে রোল নম্বর ইংরেজিতে বলছে এখানে রোল নম্বরটা, ঠিক আছে। তবে এখানে কিন্তু উল্লেখ করা নাই যে আপনার নামটা কীভাবে লিখবেন। তো আমি মনে করি যেখানে আপনার ইংরেজিতে নামটা লেখাই বেটার হবে আর কি। তারপর এখানে হচ্ছে আপনার যে রোল নাম্বারটা, রোল নাম্বার এখানে যদি থাকে আপনার 31, 40, 10, 20, 30 এরকম যদি থাকে, যেটা থাকবে এই সংখ্যাটা আপনার উপর লিখে দিয়ে সেই সংখ্যা অনুযায়ী একটা একটা করে সুন্দর করে, এই ঘরে যদি 1 থাকে 1 পূরণ করবেন, দ্বিতীয় ঘরে যদি 5 থাকে তাহলে এই যে 5 আছে 5 পূরণ করবেন, এরপর যদি 3 থাকে তাহলে আপনাকে এই যে 3 আছে 3 পূরণ করবেন। এইভাবে সঠিকভাবে একদম নির্ভুলভাবে আপনাকে এই রোল নাম্বারটা ইংরেজিতে পূরণ করতে হবে। এখানের একটা সংখ্যাও যদি আপনার ভুল যায়, আপনার নিশ্চিত এখানে ফেল আসবে। আপনি যদি লিখিত পরীক্ষায় 80 মার্কও পেয়ে থাকেন, আপনি এখানে 80 মার্ক পেয়ে থাকলেও আপনার এখানে কিন্তু ফেল আসবে। তাহলে কি করতে হবে, এখানে রোল নাম্বারটা কখনোই আপনাকে ভুল করা যাবে না। একবার যদি ভুল করেন তাহলে কিন্তু দ্বিতীয়বার আপনার এখানে আর এটা ভালো করার মানে আপনি এটা সংশোধন করার কোনো সুযোগ পাবেন না। তাহলে এই 3টাই আপনাকে ভালো করতে হবে, মানে সঠিকভাবে লিখতে হবে। এরপরে হচ্ছে প্রার্থীর স্বাক্ষর। এখানে যে স্বাক্ষরের ঘরটা আছে, তারপরে এখানে প্রার্থীর যে স্বাক্ষর আছে আপনার অবশ্যই মানে স্মরণ রাখবেন বা খেয়াল রাখবেন, এখানে স্বাক্ষরটা যেন আপনার অ্যাডমিট কার্ডের আলাদা না হয়। আপনার যেই অ্যাডমিট কার্ডে যে স্বাক্ষরটা দিয়েছেন সেই সেম স্বাক্ষরটা এখানে দিবেন, ঠিক আছে। আর প্রার্থীর নামটা এখানে দিবেন, আপনার অ্যাডমিট কার্ডে যে নামটা দেওয়া আছে সেই নামটা এখানে দিবেন। আর অ্যাডমিট কার্ডে যে স্বাক্ষর দেওয়া আছে স্বাক্ষরটা এখানে দিবেন। পদের নাম, আপনার পদের নামটা এখানে সুন্দর করে লিখে দিবেন। আপনার পদের নামটা কি এটাও কিন্তু আপনার অ্যাডমিট কার্ডে পদের নামটা দেওয়া আছে, আপনি এখানে পদের নামটা লিখবেন। এরপরে হচ্ছে পদের নামটা ওটা ভুল করবেন না। আর বিভাগের নাম যেটা ইংরেজিতে, আপনার এখানে কিন্তু বিভাগের নামটা সুন্দর করে ইংরেজিতে লিখে দিতে হবে। অর্থাৎ আপনি কোন বিভাগের কোথায় পরীক্ষা দিচ্ছেন সেটা কিন্তু না, কোন সেন্টারে পরীক্ষা দিচ্ছেন সেটা কিন্তু না, আপনি কোন বিভাগের সেটা এখানে লিখে দিতে হবে। যদি আপনি রংপুর হয়ে থাকেন রংপুর, খুলনা হয়ে থাকলে খুলনা, চট্টগ্রাম হয়ে থাকলে চট্টগ্রাম, রাজশাহী হয়ে থাকলে রাজশাহী, তাহলে এখানে ঘরটা পূরণ করে দেবেন, সুন্দর করে ভরাট করে দেবেন বৃত্তটা দিয়ে, এখানে বিভাগের নামটা সুন্দর করে ইংরেজিতে লিখে দেবেন। এই ক্ষেত্রে তাহলে এই যে বিষয়গুলো আমি আপনাকে এতক্ষণ ধরে বললাম, এই বিষয়গুলোর কিন্তু কোনোটাই ভুল করা যাবে না। যদি ভুল করেন, যদি একটাও ভুল করেন তাহলে কিন্তু আপনার এখানে ফেল আসবে, ঠিক আছে। তো এই জন্য আপনাকে এগুলো ভুল করা যাবে না। এরপর হচ্ছে যে ইনভিজিলেটরের স্বাক্ষর। এখানে ইনভিজিলেটর যিনি থাকবেন, পরীক্ষক যিনি থাকবেন, উনি কিন্তু এখানে স্বাক্ষর প্রদান করবেন, ঠিক আছে। আর ইনভিজিলেটর পূরণ করবেন প্রার্থীর রোল নাম্বার। এই প্রার্থীর রোল নাম্বারটা এটা যিনি পরীক্ষক থাকবেন উনি কিন্তু এই আপনার স্বাক্ষরটা উনি দিয়ে এখানে আপনার রোলটা লিখে দিবেন। তো আপনার এই বিষয়গুলোর ক্ষেত্রে কিন্তু একটাতেও ভুল করা যাবে না। আরেকটা বিষয় হচ্ছে যেখানে সুন্দরভাবে কিন্তু বুঝিয়ে দিয়েছেন যে ফর্ম মাস্ট বি ফিল্ড ইন ক্যাপিটাল লেটার ইংলিশ। আপনার কিন্তু এই যে হ্যাঁ এখানে নির্দেশনা কিন্তু দিয়ে দিয়েছে, ঠিক আছে। এখানে ফর্ম যেটা আছে, ফর্ম পূরণের নিয়মাবলী, ফর্ম পূরণের যে নিয়মটা আছে এগুলো কিন্তু আপনার ক্যাপিটাল লেটার ইংরেজিতে ক্যাপিটাল লেটারে লিখতে হবে, ঠিক আছে। এগুলো কিন্তু ক্যাপিটাল লেটারে লিখতে হবে। আর এই যে আপনার মানে বৃত্ত ভরাট করার যে নিয়মটা, কেউ কেউ যে ক্রস দিয়ে থাকেন বা সামান্য একটু করে থাকেন, টিক দিয়ে থাকেন, এগুলো দিলে কিন্তু আপনার এটা কাটা যাবে। এটা বৃত্তের ক্ষেত্রে এটা আপনার মানে এখানে বৃত্তের ক্ষেত্রে দেওয়া যাবে না, সম্পূর্ণটা ভরাট করতে হবে এরকম, ঠিক আছে। আর ভরাট করার সময় খেয়াল রাখবেন যেন একটার সাথে আরেকটা অ্যাডজাস্ট হয়ে না যায়, ঠিক আছে। অর্থাৎ যেটা পূরণ করবেন সেটাই যেন সেই ঘরের মধ্যেই থেকেই সেটা পূরণ হয়। এরপরে হচ্ছে আপনার মোটামুটি এই ওএমআর শিটে যে কাজগুলো ছিল মোটামুটি এটা শেষ। এরপর খাতার যে দ্বিতীয় পেজ আপনি এই পেজটা উল্টানোর পরে যে সামনের যে ফ্রন্ট যে পেজ থাকবে, এখানে কিন্তু আপনার বিষয়ের নাম থাকবে, এখানে বিষয় থাকবে, এখানে অবশ্যই এটা লিখে দিতে হবে। আপনার অতিরিক্ত যদি উত্তরপত্র নেন সেটা কিন্তু আপনার মূল খাতায় তুলে রাখতে হবে, সেটা আপনার ওখানে পূরণ করতে হবে, পূরণ করে কিন্তু তুলে রাখতে হবে। প্লাস যিনি ইনভিজিলেটর থাকবেন ওনার স্বাক্ষর কিন্তু ওখানে নিতে হবে। এরকম যদি নিয়ম থাকে ওই খাতাগুলোতে আপনাকে এটা দেখে রাখতে হবে। অতিরিক্ত খাতা নিলে অবশ্যই সেটা
এটা সেলাই করে নেবেন, সুন্দর করে সেলাই করার সাথে দিবেন, প্লাস হচ্ছে খাতার যে ক্রমিক নাম্বারটা আছে এটা আপনার হচ্ছে মূল খাতায় কিন্তু অবশ্যই তুলে দিতে হবে। তো এই ছিল মোটামুটি আজকের আলোচনা। ওএমআর শিট বা মানে খাতায় কিভাবে আপনি মানে এই ভুল যেটা না হয়, যেন আপনার 80 মার্ক পেয়েও অনেক সময় এটা ফেল হতে পারে, এই জন্য যদি এখানে ভুল হয়ে থাকে, তাই এখানে অত্যন্ত সতর্কতার সাথে এই ওএমআর শিটটা পূরণ করবেন, যেন একটু মানে বিন্দু মাত্র যেন এখানে ভুল না হয়। আপনি এখানে যথেষ্ট সময় পাবেন, যথেষ্ট সময় নিয়ে ধীর স্থিরভাবে এটা পূরণ করবেন। এরপরে যে আপনার খাতা আছে খাতাগুলিতে মার্জিন দিয়ে নেবেন, ঠিক আছে, মার্জিন দিয়ে সুন্দর করে মার্জিন দিয়ে নেবেন। আর এই ওএমআর শিট যেটা আছে এটা কখনো ভাঁজ করবেন না, এটা ভাঁজ করলে সমস্যা হয়ে যায় অনেক সময়, এটা ভাঁজ করার কোনো প্রয়োজন নাই, ঠিক আছে। তো সম্মানিত ভিউয়ার্স, এই ছিল আমার আজকের ভিডিও। তো আমি মনে করি যে এই ভিডিওর মাধ্যমে আপনাদের উপকার হবে। ভিডিওটা লাইক শেয়ার করে দিবেন যাতে অন্য কেউ বিষয়গুলো দেখতে পারে আর কি। তো সকলেই ভালো থাকবেন, সবার জন্য শুভকামনা, সবার পরীক্ষা ভালো হোক এই প্রত্যাশায় আজকে এতটুকুই। পরবর্তীতে আপনাদের জন্য গুরুত্বপূর্ণ কোনো ভিডিও আবার নিয়ে আসবে ইনশাআল্লাহ। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।